যাবতীয় চক্ষু রোগের চিকিৎসা ও দৃষ্টিশক্তি প্রখর করতে আজকে ইনশাল্লাহ অত্যন্ত একটি পরীক্ষিত কোরআনিক আমল দেব। আর এই আমলটি নেওয়া হয়েছে কোরআন দিয়ে নিজের চিকিৎসা করুন এই বইটি থেকে। এই আমলটি অত্যন্ত একটি পরীক্ষিত কোরআনিক আমল। চোখ ওঠা থেকে শুরু করে চোখের ব্যথা, চোখের যে কোনো রোগ, এমনকি যাদের চোখে ছানি পড়ছে, চোখে কম দেখেন, তারা যদি এই আমলটি করেন ইনশাল্লাহ এই আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের যাবতীয় রোগ থেকে ইনশাল্লাহ মুক্তি দান করবেন। সেই সাথে আপনার চোখের দৃষ্টিশক্তি ইনশাল্লাহ বৃদ্ধি করে দিবেন। এমনকি যাদের চোখে ছানি পড়েছে ইনশাল্লাহ চোখের ছানি ইনশাল্লাহ কেটে যাবে। ইহা অত্যন্ত একটি পরীক্ষিত আমল। আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যাবতীয় চক্ষু রোগ চিকিৎসা ও দৃষ্টিশক্তি প্রখর করতে দুই হাতের বিদ্যা আঙ্গুলির পিঠে। তারপর আপনারা যে আয়াতে কারিমটি দেখতে পাচ্ছেন এই আয়াতে কারিমটি হচ্ছে পবিত্র কোরআনের সূরা নাম্বার হচ্ছে 50, সূরা কাফ এর আয়াত নং হচ্ছে 22। আমি এর বাংলা উচ্চারণ আপনাদের পাঠ করে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাশাফনা আনকা গিতআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ। যার অর্থ হচ্ছে এখন আমরা তোমার চোখের সামনে থেকে তোমার সে পর্দা সরিয়ে দিয়েছি, অতএব আজ তোমার দৃষ্টিশক্তি হবে অত্যন্ত প্রখর, সব কিছুই এখন তুমি দেখতে পাবে। আয়াতে কারিমাটুকু 7 বার এবং সাথে প্রত্যেকবার রাসূলের উপর দরুদ শরীফ পড়বে। অতঃপর আঙ্গুল দ্বয়ের উপর হালকা থুতু ছিটিয়ে তা দিয়ে চোখ দুটোকে মুছে দেবে। আল্লাহর হুকুমে কিতাবুল্লাহ এর বরকতে চোখ ওঠা সহ বিভিন্ন চক্ষু পীড়া থেকে নিরাপদ থাকবে আর দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে। আমলটির নিয়ম হচ্ছে আপনারা প্রথমে সূরা কফ এর 22 নং আয়াতের এই অংশটুকু আপনারা প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন, তারপরে একবার দরুদ শরীফ পাঠ করবেন। এরকম করে আপনারা 7 বার আয়াতে কারিমটুকু পাঠ করবেন এবং 7 বার দরুদ শরীফ পাঠ করবেন। তারপর দুই হাতের যে বৃদ্ধাঙ্গুলের পিঠ রয়েছে সেই বৃদ্ধাঙ্গুলের পিঠের উপর সামান্য থুতু লাগিয়ে দিবেন। থুতু দেওয়ার পর সেই দুই হাতের বৃদ্ধাঙ্গুলের পিঠ দিয়ে চোখ দুটো হালকাভাবে ইনশাল্লাহ মুছে দেবেন। এই আমলটি যদি আপনি ইনশাল্লাহ একটানা দিনের যে কোনো সময় একবার বা দুইবার করে যদি একটানা 21 দিন পর্যন্ত ইনশাল্লাহ করতে পারেন, আল্লাহর রহমতে চোখের যে কোনো রোগ থেকে শুরু করে ইনশাল্লাহ চোখ ওঠা, চোখের পীড়া, চোখের ব্যথা, চোখ দিয়ে পানি পড়া, চোখে ছানি পড়া, চোখে কম দেখা, যে কোনো রোগের জন্য ইনশাল্লাহ চোখের যে কোনো রোগের জন্য এই আমলটি করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের মাধ্যমে আপনাকে চোখের যে কোনো রোগ থেকে ইনশাল্লাহ মুক্তি দান করবেন। সেই সাথে আপনার চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে। ইহা অত্যন্ত একটি পরীক্ষিত কোরআনিক আমল।